আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো এসএসসি ডিয়ার 26 ব্যাচ, 27 এবং 28 ব্যাচ, আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি আমাদের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। যেটা মাস্ট বি যে কোনো একটা পরীক্ষায় আপনি 27 হন কিংবা 28 হন কিংবা 26 হন, যে কোনো একটা পরীক্ষায় এই তিনটার ভিতরে একটা 100% আসবে। ঠিক আছে, সো আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে, প্রথমত দেয়া আছে কি এ সমান সমান 4 সেন্টিমিটার, বি সমান সমান 5 সেন্টিমিটার, সি সমান সমান কত 7 সেন্টিমিটার। প্রশ্ন বলছে কি এ, বি এবং সি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। আচ্ছা, অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে দুইটা কোণকে সমদ্বিখণ্ড করতে হয়। কি করতে হয়? দুইটা কোণকে সমদ্বিখণ্ড করতে হয়। আর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে দুইটা বাহুকে সমদ্বিখণ্ড করতে হয়। কি করতে হয়? দুইটা বাহুকে সমদ্বিখণ্ড করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমত কি করব, দেওয়া আছে ডাটাগুলো কালেক্ট করবো। কি করা আছে ভাই? দেয়া আছে, কি দেয়া আছে ভাই? এ সমান সমান কত? এ সমান সমান কত ভাই? এ সমান সমান 4 সেন্টিমিটার। এ সমান সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, এ সমান সমান 4 সেন্টিমিটার। বি সমান সমান 5 সেন্টিমিটার। বি সমান সমান 5 সেন্টিমিটার। এবং সি সমান সমান কত? সি সমান সমান 7 সেন্টিমিটার। কত ভাই? 7 সেন্টিমিটার। তাহলে এটা কি হবে? এ হবে, এটা বি হবে, এটা কি হবে ভাই? সি হবে। এখন কাজ কি বলছে যে এ বি সি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। তার মানে আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ত্রিভুজ অঙ্কন করা। কি অঙ্কন করা ভাই? ত্রিভুজ অঙ্কন করা। এখন আমরা জানি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এখানে কয়টি বাহু আছে? একটি বাহু, দুইটি বাহু, তিনটি বাহু এবং তিনটি বাহু যেহেতু আছে, তাহলে 100% আমাদের কি হবে? আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজ যে কোনো একটা কি নেবো? যে কোনো একটা রশ্মি নেবো। কি নেবো ভাইয়া? যে কোনো একটা রশ্মি নেবো। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি, হ্যাঁ, যে কোনো একটা রশ্মি। ঠিক আছে, ভাই কিনি, যে কোনো একটা রশ্মি কিনি, বি ইনি, কিনি বা বি ইনি, যা মন চায় ভাই। আপনি এখানে এ বি নিতে পারেন, এসি নিতে পারেন, এডি নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা কিনেছি যে কোনো রশ্মি। আমি যেভাবে বলবো সেভাবেই কি আমাদের কি বিবরণটা লিখতে হবে। প্রথমত যে কোনো একটি রশ্মি বিই নি। বিই থেকে এখন ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে যাইতে পারেন অথবা উপর থেকে নিচ দিকে আসতে পারেন। ঠিক আছে, তো প্রথমত আমরা কি করব? নিচ থেকে উপর দিকে যাই। ঠিক আছে, তাহলে যে কোনো রশ্মি বিই থেকে সি এর সমান করে, কার সমান করে ভাইয়া? সি এর সমান করে। কার সমান করে ভাইয়া? সি এর সমান করে। ঠিক আছে, তাহলে কি করছি ভাইয়া? প্রথম কাজ কি করছি? যে কোনো রশ্মি বিই থেকে কার সমান করে ভাইয়া? সি এর সমান করে। সি এর সমান করে কি অংশ কাটি? বি সি অংশ কাটি। কি অংশ কাটি ভাইয়া? বি সি অংশ কাটি। ঠিক আছে, কি করছি? যে কোনো রশ্মি বিই থেকে সি এর সমান করে বি সি অংশ কাটি। এবার বি এবং সি কে কেন্দ্র করে এ এবং বি এর সমান ব্যাসার্ধে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। কি করছি ভাইয়া? আচ্ছা, বি কে কেন্দ্র করে, সমস্যা নেই, এভাবে করলে হলো ভাই। বি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধে একটি বৃত্তচাপ অঙ্কন করি। একইভাবে সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান ব্যাসার্ধ নিয়ে? বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে। ঠিক আছে, তাহলে বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করছি এবং সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করছি। এখন বৃত্তচাপ দ্বয় পরস্পর
বৃত্তচাপের প্রস্পার এখানে ও ও বলতে পারেন, বি বলতে পারেন, সি বলতে পারেন, ডি বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার। প্রস্পার এ বলতে পারেন, এ বিন্দুতে ছেদ করছে। কি করছে বা এ বিন্দুতে ছেদ করছে। এ কমা বি কি করি যোগ করি, এ কমা বি কি করি যোগ করি, এবং এ কমা সি কি করি যোগ করি, এ কমা সি কি করি যোগ করি। এখন কি হলো, একটা ত্রিভুজ হলো। এখন আমাদের প্রশ্ন কি বলছিল, এখন প্রশ্নে বলছিল যে আমাদের ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। অন্তবৃত্ত মানে কি, অন্ত মানে কি ভাই ভিতরে, অন্ত মানে কি ভিতরে, অর্থাৎ আমাদের ত্রিভুজের ভিতরে একটা কি হবে ভাই, ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এখন অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের ভূমির সাথে যে কোণ উৎপন্ন হয় না, সে কোণ দুইটা কি করতে হয় ভাই, সমাদ্বিখণ্ড করতে হয়। তাহলে বি একটা কোণ, সি একটা কোণ, জাস্ট এর কি করব আমরা, সমাদ্বিখণ্ড করব। ঠিক আছে, সমাদ্বিখণ্ড করার নিয়ম কি ভাই, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হয়। কি করছি ভাই, কি বলছি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হয়। এবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হয় ভাই, কি নিতে হয়, অর্ধেকের বেশি। এই যে অর্ধেক একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, এবং একে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ। এবার যোগ করে দিই ভাই, যোগ করে দিই। ঠিক আছে, এটা কি করবো ভাই, যোগ করো, সুন্দরভাবে বসে কি করব, যোগ করব। তাহলে এটা সমাদ্বিখণ্ডক বেরোচ্ছে না, কি বেড়েছে, একটা সমাদ্বিখণ্ডক বেড়েছে। সমাদ্বিখণ্ডকের নাম দিলাম কি, এম। কি নাম দিলাম, এম। একই ভাবে সি বিন্দুকে কি করব, সি কোণটাকে কি করব, সমাদ্বিখণ্ডক করব, যে কোনো ব্যাসার্ধ একটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, এবার কাজ কি ভাইয়া, এবার কাজ হচ্ছে আমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। কি নিতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। ঠিক আছে, এখন আমি এই ক্ষেত্রে সাজেস্ট করব যে এটা, এই ক্ষেত্রে সাজেস্ট করব যে এটা ভাই আমরা কি করব, একটা মধ্যবিন্দু বের করব। কেন মধ্যবিন্দু বের করব, আমি আমি পরে বলতেছি। ঠিক আছে, আমি পরে বলতেছি কেন মধ্যবিন্দু শুধু বের করব। একটা মধ্যবিন্দু পাইছি না, মধ্যবিন্দু পাইছি। এবারটা কি করব, একদম সিম্পলি বসবো। ঠিক আছে, এখন একদম সিম্পলি বসবো যে মধ্যবিন্দুকে ওখানে কি বসাবো, কম্পাসটা বসাবো। এখন পরিবৃত্তের ক্ষেত্রে আমাদের উপরের টুক ব্যাসার্ধ নিতে হয়, এবং অন্তবৃত্তর ক্ষেত্রে কি করতে হয়, নিচের টুক নিতে হয়। কি করতে হয় বা, নিচের টুক। আগে দেখবো যে মেলে কিনা। ঠিক আছে, আগে পাকনামি করার দরকার নেই। ঠিক আছে, আগে দেখবো যে মেলে কিনা, মেলে না, মেলে বাইরে চলে আসে, তাই না ভাই। তাহলে কি করব, সরাই নেবো একটু। ঠিক আছে, ঠিক আছে ভাই। এখন আমি যদি মিলাইতাম, আমি যদি যোগ করতাম, তাহলে কিন্তু আমি এটা সরাইতে পারতাম না, সরাইতে পারতাম, সরাইতে পারতাম না। এখন কোনো টিচারের তো বোঝার ক্ষমতা থাকবে না যে স্টুডেন্ট সরাই করছে নাকি না করাই করছে। ঠিক আছে, না সরাই করছে। হ্যাঁ, এবারে কি করবো ভাই, যোগ করব। এখন এই সমদ্বিখণ্ডকটার নাম কি দেবো ভাই, এন দেবো। কি দেবো ভাই, এন দেবো। এখন এই দুটি সমদ্বিখণ্ডক সেট করছে কিসে ভাই, পরস্পর ও বিন্দুতে সেট করছে। তাহলে সমদ্বিখণ্ডক দেখ সেট করছে কিসে ভাই, পরস্পর ও বিন্দুতে সেট করছে। কি সেট করছে ভাই, পরস্পর ও বিন্দুতে সেট করছে। ঠিক আছে, এবার ডা বি ও সি এর উপরে কি কি অঙ্কন করবো ভাই, একটা লম্ব অঙ্কন করব। কি, বি ও সি এর উপর কি একটা লম্ব অঙ্কন করব। কিভাবে করতে হয় ভাইয়া, শিখাইছি না ভাই, লম্ব অঙ্কন করা। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই এই পাশে একটি বৃত্তচাপ। এবারটা বি কে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে কি করব, আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এখন এই জায়গা, এই যে দেখছেন ভাইয়া মধ্যবিন্দু বেড়ে গেছে না, এটা জাস্ট কি করব, যোগ করে দেবো। জাস্ট কি করব, যোগ করে দেবো। ঠিক আছে, জাস্ট কি করব, যোগ করব। কি করছি, ও কমা সি কি করছি বা, যোগ করছি, তাই না। এবারটা তাহলে ওকে কেন্দ্র করে ওডি এর, ওকে কেন্দ্র করে এখানে সি দিছি না, সি দিছি। ও আচ্ছা, সমস্যা নেই। এই আসলে এই সিটা আসছে ওই ইসের সি, তাহলে এখানে আমি নাম দিচ্ছি, এটা আমি সিটা এদিকে দিই ছোট করে, এটা ডি দিই। ঠিক আছে, এটা কি দিচ্ছি আমি, ডি দিচ্ছি। হ্যাঁ, এটা ওডি এর সমান ব্যাসার্ধ একটি বৃত্ত অঙ্কন করি, অথবা অথবা
আগে বৃত্তটা অঙ্কন করে পরে লম্ব অঙ্কন করলে সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে ডিইএফ কোথায় ভাই, ডিইএফ, ডিইএফ, এই যে নাম দিই তাহলে, এই যে আরেকটা কথা এখানে সেট করছে না ভাইয়া, এখানে নাম দিই তাহলে আমার একটা ডি দিই, এটা হচ্ছে ই দিই, এটা হচ্ছে এফ দিই। তাহলে এই যে ডি ই এফ উদ্দিষ্ট আমাদের অন্তবৃত্ত, উদ্দিষ্ট কি ভাই আমাদের অন্তবৃত্ত, ঠিক আছে? তাহলে আমি আরেকটু রিভাইজ দিই। প্রথমত যে কোনো রশ্মি বিই নিই, ঠিক আছে? যে কোনো রশ্মি কি নেবো আমরা, বিই নেব। এটা বিই রশ্মি থেকে সি এর সমান করে বিসি অংশ কাটি। কি অংশ কাটি ভাইয়া, বিসি অংশ কাটি। বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। একইভাবে সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করছে। এ কমা বি এবং এ কমা সি যোগ করি। যোগ করার পর কি হবে না, যোগ করার পর একটা কি হবে না, ত্রিভুজ হবে না। এখন যেহেতু অন্তবৃত্ত বলছে, অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের দুইটা কোণকে কি করা লাগে, সমদ্বিখণ্ড করা লাগে। সেই কোণ দুটো উৎপন্ন হয় ভূমির সাথে, তাই না? তাহলে বি কে কেন্দ্র মানে বি কোণ এবং সি কোণকে কি করছি, সমদ্বিখণ্ড করছি। সমদ্বিখণ্ড করে একটা এম এবং একটা এন হয়েছে, এবং এম ও এন পরস্পর ছেদ করছে কোথায়, ও বিন্দুতে। এবারটা বি এস সি এর উপর একটি লম্ব অঙ্কন করি, সেটার নাম কি, ডি। ও কমা ডি যোগ করি, ও ডি এর সমান ব্যাসার্ধ একটি বৃত্ত অঙ্কন করি, যা তিনটি বিন্দুকে কি করে যায়, স্পর্শ, বা তিনটি বাহুকে কি করে যায়, স্পর্শ করে দেয়, ঠিক আছে? তিনটা বাহুকে স্পর্শ করে দেয়। তাহলে ডি ই এফ উদ্দিষ্ট আমাদের অন্তবৃত্ত, ঠিক আছে? উদ্দিষ্ট অন্তবৃত্ত। এখন বলছে যে একটি ত্রিভুজের ভূমি এ সমান সমান 5 সেন্টিমিটার, ভূমির সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এর পরিবৃত্ত অঙ্কন করো। এখন পরিবৃত্ত মানে কি, বাইরে থেকে তিনটি রেখাকে সেট করা যাবে, ঠিক আছে ভাই? কি করে যাবে, সেট করে যাবে। তার মানে আমাদের প্রথমত কি অঙ্কন করতে হবে, প্রথমত আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে সমাধান করি, তাহলে কি করি ভাই, সমাধান। প্রথম কি কি দেয়া আছে ভাই, ত্রিভুজের ভূমি এ সমান সমান দেয়া আছে, দেয়া আছে এ সমান সমান 5 সেন্টিমিটার, এ সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম কাজ কি, সুন্দরভাবে 5 সেন্টিমিটার কি করা ভাইয়া, নেওয়া, সুন্দরভাবে 5 সেন্টিমিটার নেওয়া। তাহলে এ সমান সমান কত, 5 সেন্টিমিটার। তাহলে প্রথম কি বলছে, একটি ত্রিভুজের ভূমি সমান ভূমির সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। তাহলে ত্রিভুজের তিনটি বাহু না, তাহলে একটি বাহু দিয়ে আছে, তার মানে 100% কি হবে না, সমবাহু ত্রিভুজ হবে না। সমবাহু ত্রিভুজ মানে কি, যে বাহুর, যে ত্রিভুজের তিনটা বাহু কি হয় আমাদের সমান হয়, যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলা হয় আমাদের সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথম কাজ কি, আগের মতোই যে কোনো একটি রশ্মি বা রশ্মি, ঠিক আছে, যে কোনো রশ্মি ইনি বা বি ইনি, কিনি বি ইনি। এবারটা বিই থেকে এ এর সমান করে, তার সমান করে বিই থেকে এ এর সমান করে, তার সমান করে ভাইয়া এ এর সমান করে বিসি অংশ কাটি, তার সমান করে এ এর সমান করে বিসি অংশ কাটি। বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। একইভাবে সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করছে। এ কমা এ কমা বি, ভাই আমি যেভাবে বলছি বিবরণটা একভাবে লিখবেন, ঠিক আছে? এবং এ কমা সি কি করি, যোগ করি, এ কমা সি কি করি ভাই, যোগ করি। তাহলে এবিসি হলোটা কি, একটি সমবাহু ত্রিভুজ। এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ। এখন আমাদের কি বলছে ভাই, একটি পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আমাদের প্রথম কাজ কি, পরিবৃত্ত অঙ্কন করতে গেলে দুইটা বাহুকে সমদ্বিখণ্ড করা লাগে, তাই না?
এখন সমদ্বিখণ্ড করার নিয়ম কি, যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হয়, তাই না ভাই? এই যে অর্ধেক না, এই যে অর্ধেক, এবারে কি করব, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে বাহিরে একটি বৃত্তচাপ এবং ভিতরে একটি বৃত্তচাপ, আবার একে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, কাকে কেন্দ্র করে ভাই? একে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে বাইরে একটি বৃত্তচাপ, ভিতরে একটি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপদের পরস্পর সেট করবে, তাই না? এগুলো কি করবে, এবার যোগ করব, সুন্দরভাবে কি করব, যোগ করব। একইভাবে বি কে, এ বিবাহকে কি করব, সমদ্বিখণ্ড করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বাইরে একটি বৃত্তচাপ, ভিতরে একটি বৃত্তচাপ। একইভাবে এ কে কেন্দ্র করে বৃত্তচাপে কি করব, কেটে নেব। ঠিক আছে, কেটে নেওয়ার পর সেম ভাবে কি করব, যোগ করব। এখন একটা যোগ করতে পারে, নাও পারেন। যখন যোগ না করলে সুবিধা কি, যদি আমি মধ্যবিন্দুটা বের করে নিই, ঠিক আছে, যদি মধ্যবিন্দুটা বের করে নিই আমি, ঠিক আছে, আচ্ছা মধ্যবিন্দু বের করে নিই। এখন আমি বলছিলাম কি, যখন আমি পরিবৃত্ত অঙ্কন করব তখন কি করতে হয়, উপরের ব্যাসার্ধ নিতে হয়। ঠিক আছে, উপরে ব্যাসার্ধ আগে দেখেন হয় কি না, মানে তিনটা বাহুকে সুন্দরভাবে কি করে স্পর্শ করে কিনা। ইনশাল্লাহ করবে, ঠিক আছে, ইনশাল্লাহ কি করবে, করবে, ঠিক আছে। এখন আমি যদি যোগ করতাম, এখানে যদি না হইতো তাহলে আমি কি করতাম, একটু সরাইতে পারতাম, তাই না? আপনারা যোগ করতে পারেন, ডাইরেক্টলি যোগ করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, এবার কি করে দেবো, যোগ করে দেবো। আচ্ছা, সমদ্বিখণ্ড কিন্তু নাম দিয়েন, সমস্যা নাই। এখানে এম দিয়েন, এখানে এন দিয়েন। সমদ্বিখণ্ডের পরস্পর ছেদ করছে কিসে, ও বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এটা ও কমা এ যোগ করি। ঠিক আছে, ও কমা এ কি করব, যোগ করব। তারপরে ও এর সমান ব্যাসার্ধ একটি বৃত্ত অঙ্কন করব, যা এ এবং বি এবং সি কে স্পর্শ করে যাবে। আর যখনই স্পর্শ করে যাবে তখনই কি হবে, আমাদের এ বি সি উদ্দিষ্ট পরিবৃত্ত। এ বি সিটা কি, উদ্দিষ্ট পরিবৃত্ত। আশা করি ক্লিয়ার। এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের বিষয়। আসলে ম্যাথ, ইংলিশ এগুলো যারা বেশি বেশি প্র্যাকটিস করে না, তাদের জন্য খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, তাহলে নেক্সট ডে ক্লিয়ার, এটা ক্লিয়ার, হ্যাঁ? তাহলে নেক্সট যায়, হ্যাঁ। নেক্সট বলছে কি, যে ত্রিভুজ এ বি সি এর বি কোণ 60 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি এবং সি কোণ বলছে 45 ডিগ্রি, এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে কত, 6 সেন্টিমিটার। সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 6 সেন্টিমিটার। তাহলে বলছে যে উল্লেখিত, মানে এখানে উদ্দীপকটা লেখে ভুলে গেছি, আর মানে প্রশ্ন লিখতে ভুলে গেছি। উদ্দীপক ব্যবহার করে বহির্বৃত্ত অঙ্কন করা। আচ্ছা দেখ, এরকম একটাই উদ্দীপক ব্যবহার করে ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করো, ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো। ঠিক আছে, ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো। তাহলে প্রথম কাজটা কি আমাদের, প্রথম কাজ হলো ডাটাগুলো কালেক্ট করা। কি করা ভাই, ডাটাগুলো কালেক্ট করা। ঠিক আছে, তাহলে সমাধানে যাই আমরা, কি করব তাহলে, সমাধানে যাই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম কি দিয়ে আছে, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখন আপনি এটা চাঁদার সাহায্যে অঙ্কন করতে পারেন, অথবা 90 ডিগ্রি কোণ অঙ্কে অঙ্কন করে তার সমদ্বিখণ্ড করেও এটা আঁকতে পারেন। ঠিক আছে, আমি 60 ডিগ্রি অঙ্কন করতেছি। প্রথমত কত ডিগ্রি, আচ্ছা, যে কোনো ব্যাসার্ধ নিয়ে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। একই ব্যাসার্ধ নিয়ে কাটলে কত ডিগ্রি উৎপন্ন হয় আমরা জানি, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে ছিল কত এটা ভাইয়া, কি কোণ, এটা হচ্ছে আমাদের বি কোণ। কোণ বি সমান সমান কত, 60 ডিগ্রি। ঠিক আছে, আর বলছিল কত, 45 ডিগ্রি। এটা আমি অঙ্কন করি, সের ক্ষেত্রে চাঁদা দিয়ে অঙ্কন করি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই যে 40 আর 5 কত, 45 ডিগ্রি। ঠিক আছে, 40 আর 5 কত, 45 ডিগ্রি ভাইয়া, তাই না?
তাহলে এটা কি কোণ? এটা হচ্ছে সি কোণ, তাই না? এটা হচ্ছে আমাদের কোণ সি। সমস্যা নেই, এখানে কোণটা দিতে পারেন না পারেন, ডাজেন্ট ম্যাটার। বাট এটা আছে আঁকাটা মেন, ঠিক আছে? এটা আঁকাটা মেন, বিবরণটা সবাই পারে। আকারের উপর ভিত্তি করে নাম্বারটা দেবে টিচার। আপনি যত সুন্দরভাবে চিত্র অঙ্কন করবেন অ্যাকচুয়ালি নাম্বারটুকু তত সুন্দর পাবেন, ঠিক আছে? নাম্বারটুকু কি পারবেন, ততই সুন্দর করবেন, মানে পাবেন, ঠিক আছে? তাহলে প্রথম এবং আরেকটা শর্ত হয়েছে কি আমাদের, যে সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এর সমান সমান কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এক্স সমান সমান কত সেন্টিমিটার ভাইয়া? 6 সেন্টিমিটার। তাহলে আমার ডাটাগুলো কি একদম কালেক্ট। এখন প্রথমত কি করব ভাইয়া, ওই যে একইভাবে কি করব, একইভাবে হচ্ছে কি করব, ভূমিটা বাড়াবো। যখন বহির্বৃত্ত অঙ্কন করব তখন ভূমিটা একদম বাড়াই নেব প্রথম থেকে, ঠিক আছে? কি করব ভাইয়া, প্রথম থেকেই বাড়াই নেব। তাহলে যে কোনো রশ্মি এ বি হতে, যে কোনো রশ্মি এ বি হতে, ঠিক আছে, যে কোনো রশ্মি এ বি হতে এস এর সমান করে, কার সমান করে? এস এর সমান করে, এস এর সমান করে এসি অংশ কাটি। কি কাটি? এসি অংশ কাটি। কার সমান করে? এস এর সমান করে কি অংশ কাটি? এসি অংশ কাটি, ঠিক আছে? এবারটা দুইটা কোণ উৎপন্ন হয়েছে না ভাই? এই কোণটা আপনি এখানে অঙ্কন করতে পারেন, এই কোণটা এখানে অঙ্কন করতে পারেন, আবার এই কোণটা এখানে অঙ্কন করতে পারেন, আবার এই কোণটা এখানে অঙ্কন করতে পারেন, ঠিক আছে? কথা ক্লিয়ার? হ্যাঁ। এবারে একে কেন্দ্র করে, একে কেন্দ্র করে কোণ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কোণ অঙ্কন করি। কোণ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে ওই একই ব্যাসার্ধ নিয়ে কি করতে হয় ভাই? ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হয়। একই ব্যাসার্ধ নিয়ে কি করবো ভাই? একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে কি করব? কৌণিক দূরত্ব কি করতে হয়? এই যে কৌণিক দূরত্বর সমান কাটতে হয়, ঠিক আছে? এইগুলো খুবই রেয়ার করে অঙ্কন করবেন, ঠিক আছে? কৌণিক দূরত্ব সমান যখন কাটি তাহলে কোণের সমান কোণ অঙ্কন করতে হয়। আমাদের মূল টার্গেট কি? কোণের সমান কোণ অঙ্কন করা, ঠিক আছে? এটা কি করবো ভাই? যোগ করবো, তাই না ভাই? তার নাম হলো কি? সি এ ডি। ক্লিয়ার? এটার নাম দিতে পারেন সি এর সমান করে। এবারটা সি কে কেন্দ্র করে বি এর সমান করে কোণ অঙ্কন করব। তাহলে প্রথমত কি করতে হয়? প্রথমত লম্বা দূরত্ব নিতে হয়, ঠিক আছে? প্রথমত বাংলা ভাষা একদম, ঠিক আছে? প্রথমত লম্বা দূরত্ব নিতে হয়। এটুকু কিন্তু বাইরে, এটুকু কিন্তু বাইরে, আমি ভিতরে কোণটা অঙ্কন করতে, তাহলে এটুকু হচ্ছে ভিতরের কাজ, ঠিক আছে? তাহলে এই পাশটা হবে, ঠিক আছে ভাই? ক্লিয়ার? এবারে কি করবো ভাই? কৌণিক দূরত্ব নেব। এবারে কি করব? কৌণিক দূরত্ব নেব, ঠিক আছে? কি করবো ভাই? এবারটা কেটে নেব। কাটার পর ভাই কি হচ্ছে? যোগ করে দেবো, তাই না? আমাদের মূল টার্গেট কি ছিল? আমি যখন ত্রিভুজ অঙ্কন করতে না পারবো তখন তো আমি বহির্বৃত্ত অঙ্কন করতে পারছি না, তাই না? আমার কাজ কি? ডাটাগুলো কালেক্ট করে আগে সর্বপ্রথম ত্রিভুজটা অঙ্কন করা, ঠিক আছে? এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, তাই নাম দিলাম এখানে, কি দিলাম? এসি ই। একটি কি হলো? ত্রিভুজ অঙ্কন হলো। এখন ভাইয়া যেহেতু বহির্বৃত্ত বলছে না, বহি মানে কি? 100% বাহিরে না। এখন এই বাইরে যে কোণ দুটো উৎপন্ন হয়েছে, এটা ই কোণ, একটা সি কোণ। এই কোণ দুটো কি করব? সমদ্বিখণ্ডক করব। কি করবো ভাই? কোণ দুটোকে সমদ্বিখণ্ডক করব, ঠিক আছে? তাহলে প্রথমত সি কোণকে সমদ্বিখণ্ডক করি। প্রথমত যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি অঙ্কন করতে হয়? বৃত্তচাপ অঙ্কন করতে হয়। তারপরে কি করতে হয়? হুম, অর্ধেকের বেশি, এই যে অর্ধেক, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ। এখন বৃত্তচাপটা কি করব? যোগ করে দেবো, তাই না? তাহলে এটা নিলাম সি ই এফ, ঠিক আছে? সিডি। এবারটা কি করবো ভাইয়া? সেম ভাবে ই কোণকে কি করব? সমদ্বিখণ্ডক করব। ওই যে ব্যাসার্ধ নিয়ে এটা কি করব? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, এবারে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে? এটা কি করব? বৃত্তচাপ দিয়ে যোগ করব। তাহলে তাহলে কি হচ্ছে ভাইয়া? কোণ সি ই ডি, কোণ সি ই ডি অথবা ডিই সি এর সমদ্বিখণ্ডক এস, সমদ্বিখণ্ডক হলো এস, এবং কোণ ই সি
বি এর সমদ্বিখণ্ডক হলো এফ। ঠিক আছে, তাহলে এই দুইটা সমদ্বিখণ্ডক সেট করছে কিসে ভাই? এই দুইটা সমদ্বিখণ্ডক সেট করছে, সাপোজ ধরলাম আমি ও বিন্দুতে সেট করছে। কিসে ভাই সেট করছে? ও বিন্দুতে সেট করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি করব, জাস্ট এখানে একটা লম্ব অঙ্কন করতে হয়। লম্বটা অঙ্কন পরে করতেছি আমি, ঠিক আছে। আগে কি করব, আগে এখানে বিন্দুরে বসাবো, যেটা বাংলা ভাষায়, ঠিক আছে। এখানে বিন্দু বসে আগে দেখবো যে হয়েছে কিনা, ঠিক আছে। এই যে এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু মিলতেছে না, তাই না? যদি না মেলে তাহলে ওষুধটা কি ভাইয়া? এই যে, ঠিক আছে, এই যে, একটু বাইরে চলে যাচ্ছে, এবার হবে। এই যে কি করব, বৃত্তটা অঙ্কন করবো। বৃত্ত যত বড় হোক সমস্যা নেই, আমাদের কাজ কি? আমাদের কাজ হলে তিনটা বাহুকে স্পর্শ করে গেলেই জাস্ট এনাফ। তিনটা বাহুকে স্পর্শ করে গেলেই ভাই কি জাস্ট এনাফ। তাহলে জাস্ট এখানে আমি কি করে দেবো, যে ইসি কে, ইসির ওপর কি অঙ্কন করবো, একটি লম্ব অঙ্কন করবো। অঙ্কন করার নিয়ম কি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হয়, এবার একটি বৃত্তচাপ, আবার একই ব্যাসার্ধ নিয়ে এবার একটি বৃত্তচাপ। তাহলে কি করব, বৃত্তচাপ দেয় কি করবো, এবারটা সোজাসুজি কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে মনে করো যে এখানে নাম দিলাম কি, নাম দিলাম হচ্ছে ওটি। এটা ওটি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব, মানে বৃত্ত অঙ্কন করব, যেটা আমাদের নাম দিলাম এক্স এবং ওয়াই। তাহলে কি হলো, এই টি এক্স ওয়াই উদ্দিষ্ট কি আমাদের একটি বহির্বৃত্ত। উদ্দিষ্ট কি ভাই, একটি বহির্বৃত্ত। সো ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এই তিনটা থেকে যে কোনো একটা কমন থাকবে। এবং পরবর্তী ক্লাসগুলো পাইতে ভাইয়ের সাথে থাকুন, এবং ভাইয়ের চ্যানেলটা কি করবেন ভাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।